যে কুমোরপাড়ার গরু বাড়ি ঘরে ঘরে লক্ষ্মীর হাঁড়ি, জেনে গেছে জনতা ফিরে আসছে মমতা। বর্ধমান রায়ান 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে নিযুক্ত দায়িত্ব পেল কৌশিক কুণ্ডু। বুধবার রায়ান 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ জামাল সাংবাদিক সম্মেলন করে নাম প্রকাশ করা হয়। এই নামের লিস্টে রায়ান 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিসেবে নাম প্রকাশ হয়। রায়ান অঞ্চলের সহ সভাপতি দায়িত্ব পাওয়ার পর কৌশিক কুণ্ডু জানান, আগামী 26-এর বিধানসভা নির্বাচনে রায়ান অঞ্চলে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে জানান কৌশিক কুণ্ডু। কৌশিক কুণ্ডু আরো বলেন, যেভাবে দল আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, দল এবং উত্তরের বিধায়ক এবং ব্লক সভাপতি মানস ভট্টাচার্য এবং অঞ্চল সভাপতি শেখ জামালকে ধন্যবাদ জ্ঞাপন করে। আর কি জানাচ্ছেন রায়ান 1 নম্বর অঞ্চলের সহ সভাপতি কৌশিক কুণ্ডু, শুনবো। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। দেখুন, একটাই বার্তা, আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি 2024-এ ভোটের 1 মাস 13 দিন আগে, মাননীয় কীর্তি আজাদ মহাশয়ের হাত ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে। আজকের ডেটে একটাই বলা, দীর্ঘ 2 বছর দল আমাকে দেখেছেন, কাজ দেখেছেন, কাজ করে চলেছি সকলের সাথে একত্রিত হয়ে। কালকেই ঘোষণা হয়েছে অঞ্চলের সহসভাপতি হিসাবে, এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয়, আমাদের সভাপতি মানস ভট্টাচার্য, অঞ্চল সভাপতি ভাই জামান, সকলকে আমি ধন্যবাদ জানাই। একটাই কথা, যে উন্নয়নের যে গতিধারা মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমি দলে যোগদান দিয়েছিলাম। আমার একটাই এখন উদ্দেশ্য থাকবে, রায়ান 1 নম্বর অঞ্চল বিগত সবচেয়ে স্ট্রং, আপনারা জানেন যে গোটা বুথ আমরা অল্প ভোটে হেরে আছি। আমার একটাই থাকবে, সেই বুথগুলোকে মানুষের কাছে গিয়ে এবং ওনাদের অভাব অভিযোগ কি আছে সেটাকে শোনা, এটাই আমার মেন এখন উদ্দেশ্য। ভোটের জন্য আমাকে সব বুথ কোটাকে লিড দিয়ে কমসে কম 22 থেকে 24 হাজার 1 নম্বর অঞ্চল, যাতে আগামী দিনে আমরা যিনি এমএলএ হোক ওনাকে আমরা যেন গিফট করতে পারি। দাদা, কিছুদিন আগে দেখলাম একটা বাইক মিছিল, সেখানে জনজোয়ার আপনার নেতৃত্বে, তার জন্য কি দল আপনাকে এই দায়িত্ব দিয়েছে? না 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 না, দেখুন, মেন হচ্ছে ওটা হচ্ছে আমাদের ব্লক সভাপতির আদেশ ছিল এবং অঞ্চল সভাপতির মানে তত্ত্বাবধানে র্যালিটা হয়, এবং র্যালিটা হয় আমার বাড়ির সামনে থেকে, আপনারা দেখেছেন। এবারে বাড়ির সামনে আমি যেহেতু একটা কর্মী, তা কর্মীদের যতটুকুনি উৎসাহ দেওয়ার ততটুকুনি আমি দিয়েছি, এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে যাদেরকে ফোন করেছিলাম, হাজার হাজার বাইক এখানে এসেছিল এবং একটা বড় র্যালি আমরা করে দেখাতে পেরেছি, সকলের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি। মূলত 2 বছর হচ্ছে এই রোজার মাসে কিন্তু আপনি সাংসদের হাত ধরে ফ্ল্যাট ধরেছিলেন তৃণমূল সরকারে, তখন কি উন্নয়ন চোখে পড়েছিল? একটা জিনিস বলবো, আমার ডাক নামটা হয়তো চাঁদ, আমি কিন্তু হিন্দু ঘরের ছেলে, কিন্তু আপনি ঠিকই বলেছেন, এই রমজান মাসেই ইফতার পার্টিতে আমি জয়েনিং করেছিলাম। আবার দেখুন, এই রমজান মাস চলছে, আর সেই দিনই কিন্তু আমার কিন্তু একটা পদ ঘোষিত করলো আমার ব্লক প্রেসিডেন্ট এমএলএ সাহেব এবং অঞ্চল সভাপতি ভাই জামাল। ঠিক আছে, এটা একটা উপরওয়ালার একটা আশীর্বাদ বলতে পারেন, দোয়া বলতে পারেন, যাই বলতে পারেন। তবে উপরওয়ালার দোয়া আছে নামের উপরে, এটা আমি মানি। ইতিমধ্যে 1 নম্বর ব্লক এবং অঞ্চলে এখন তরুণ তুর্কি সব নেতৃত্ব নিয়ে আপনি, দল শ্রীবৃদ্ধি করছে, দল আরো এগিয়ে যাচ্ছে, এবং আমাদের মেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এখন নবজোয়ারে আইকন, সেই আইকন হিসাবে এবারে দল সেরকম ভাবে স্ট্র্যাটেজি বানাচ্ছে, যেরকম ইয়ং যারা জেনারেশন আছে তারাও সুযোগ পাক, তারা কাজ করা, তাদের মানসিকতা, তাদের উৎসাহ, আরো যাতে আমাদের ভাইরা বোনেরা আছে তাদেরকে যাতে আমরা গাইডেন্স করতে পারি সবকিছু। কিন্তু দলের যারা পুরনো কর্মী আছে তাদেরকে ভুলে গেলে চলবে না, তাদেরকে ভুললে চলবে না। আমরা আজকে হয়তো পথ পেয়েছি, কিন্তু আমাদের যারাই আমরা পথ পেয়েছি, তাদেরকে মনে রাখতে হবে পুরনো দিনের যারা, তাদেরকে কিন্তু আগলে রেখে তাদের আদেশ অনুসার সেইভাবেই কাজ করতে হবে আগামী দিনে। আপনাকে যোগ্যভাবে দল পদ দিয়েছে, পরবর্তীতে কিভাবে কাজ করবে? পরবর্তীতে একটাই উদ্দেশ্য, আমার এমএলএ স্যার এবং আমার ব্লক সভাপতি এবং ভাই জামাল অঞ্চল সভাপতি, যিনি আমাকে এই পদটা ঘোষিত করেছেন, মূলত ওনাদের আমি কৃতজ্ঞতা। আবারও যেভাবে আদেশ পাবো সেইভাবে আমি চলবো। একটাই কথা বলবো, আমরা যে বিজেপি সরকার যে
ধর্মের রাজনীতি করতে চলেছে, সেই ধর্মের রাজনীতিতে আমার একটাই বার্তা থাকবে, পা দেবেন না। কেননা আমাদের বাঙালি সমাজকে এবং সংখ্যালঘু সমাজকে যেভাবে ডিভাইডেশন করার চেষ্টা করেছেন, সেটা আমি ভালো করে জানি। কেননা আমিও আগত দিনে আমি বিজেপির একটা জেলার পদে ছিলাম, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে সবকিছু আমার দেখা আছে। তা সেই প্রলোভনে কেউ পা দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে। কেননা আমরা বাংলার বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে সবকিছু আমরা পড়েছি, এবং একটা জিনিস জানেন, আমরা ছোটবেলায় সবাই পড়েছি, আপনারাও পড়েছেন, কুমোর পাড়ার গরু গাড়ি। আমি একটাই, আমার একটা স্লোগান আছে আজকে, যে কুমোর পাড়ার গরু গাড়ি, ঘরে ঘরে লক্ষ্মীর হাঁড়ি, জেনে গেছে জনতা, ফিরে আসছে মমতা। তা মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। যতই করো এসা হয়, কোনো কিচ্ছু টিকবে না, কোনো কিচ্ছু জুটবে না। আর বাংলার মানুষ তার জবাব দেবে, বাংলার মায়েরা তারা জবাব দেবে। আপনার নাম? কৌশিক কুন্ডু, অঞ্চলে অঞ্চল ভাইস প্রেসিডেন্ট, কালকেই ঘোষিত হয়েছে।